ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম মেদিনীপুর কলেজে, যে ছবি আপনারা দেখলেন কুলতলিতে, সেই একই ছবি এবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এসএফআই এর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে উত্তেজনার ছবি। টিএমসিপি এবং এসএফআই এর সংঘর্ষ, মেরে নাক ফাটিয়ে দেওয়া হলো এসএফআই সমর্থকদের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছবি। টিএমসিপি এবং এসএফআই এর সংঘর্ষ, এসএফআই এর সমর্থককে মেরে নাক ফাটিয়ে দেওয়া হলো, এমনটাই অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো লাঠি সোটা নিয়ে দুপক্ষের হাতাহাতি চলছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি আপনাদের ট্রাইব টিভি বাংলায়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ঋষি। ঋষি, তোমার কাছে জানতে চাইবো, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ছবি আমরা এইমাত্র দর্শকদের দেখাচ্ছিলাম, টিএমসিপি এবং এসএফআই দুপক্ষে সংঘর্ষ, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, একদমই তাই। তোমাকে জানিয়ে দিই যে আজ কিন্তু বাম সংগঠন, ছাত্র সংগঠন যারা রয়েছে তারা কিন্তু ধর্মঘট ডেকেছিলেন। এত সকালেও আমরা দেখেছি যে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক এলাকায় কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গাড়ি আটকে কিন্তু এডিএসওর যে কর্মী সমর্থকরা রয়েছে তারা কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সাথে কিন্তু সংঘর্ষ বাঁধে। তবে জানিয়ে দিই, কিছুক্ষণ আগেই কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এসএফআই এর তরফ থেকে এই যে ধর্মঘট, সেই ধর্মঘটের সফল করতে কিন্তু তারা গেটের সামনে বসে পড়েন এবং দীর্ঘক্ষণ তারা কিন্তু সেই গেটের সামনে বসে ধর্মঘট সফল করছিলেন। তবে ছাত্রছাত্রীদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরপরে খবর পেয়ে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যে নেতা রয়েছে মিঠুন বৈশ্য, তার নেতৃত্বে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা কিন্তু স্লোগান দিতে দিতে কিন্তু গেটের দিকে আসে এবং পাশাপাশি গেট ভেঙে কিন্তু তাদেরকে মেরে একদম লাঠি সোটা দিয়ে কিন্তু তাদের নাক ফাটিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তায় ফেলে মারা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কিন্তু মাটিগাড়া থানার পুলিশ সেখানে ঘটনাস্থলে ছিল। তবে এখন কিন্তু পরিস্থিতি অনেক থমথমে। তবে জানিয়ে দিই, যে কয়জন এসএফআই কর্মী সমর্থকরা সেখানে বন্ধর সমর্থনে বসেছিলেন তারা কিন্তু গুরুতরভাবে আহত, তাদেরকে কিন্তু বাগডোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিস্থিতি যাতে আর বেদুদিক না হয় তার জন্য কিন্তু বাগডোগরা থানার পুলিশ এবং মাটিগাড়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তবে এইভাবে যে এসএফআই এর কর্মীদের যেভাবে নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, তারা চাইছে যে, তারা বলছে যে এসএফআই কে তৃণমূল ছাত্র পরিষদ ভয় পাচ্ছে। তবে যিনি মিঠুন বৈশ্য রয়েছেন তৃণমূলের নেতা, তিনি কিন্তু জানিয়েছেন যে কোনো ধর্মঘট মানা চলবে না, কারণ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু পরীক্ষা চলছে বিভিন্ন সেমিস্টারে। তার জন্য কিন্তু তারা চাইছেন যে কোনো ধর্মঘট তারা সফল করতে দেবেন না। অনুনা ঋষি, তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে পুলিশ প্রশাসনের তরফে কি পদক্ষেপ দেখতে পাচ্ছ? দেখো, তোমাকে জানিয়ে দিই, এসএফআই এর কর্মী সমর্থকরা যখন গেটের সামনে বসে এই বন্ধের যে সমর্থনে বসেছিল তার পাশেই কিন্তু পুলিশের ভ্যান ছিল এবং পুলিশ কর্মীরাও কিন্তু পাশে ছিলেন। কিন্তু যখন এমন ভাবে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এসে কিন্তু গেট ভেঙে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং রাস্তায় ফেলে কিন্তু মারধর করছে, এমনটাও কিন্তু ছবি আমাদের মোবাইলে এসেছে। এবং পাশাপাশি জানিয়ে দিই, এখন কিন্তু তারা কিন্তু পুরো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বরে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা যারা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে প্লাকার্ড হাতে, পাশাপাশি দলীয় ঝান্ডা হাতে নিয়ে কিন্তু তারা ঘোরাঘুরি করছে। তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো, এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ঠিক কি পরিস্থিতি? ধর্মঘট কি সফলভাবে পালিত হচ্ছে নাকি ছাত্রছাত্রীরা তারা বাধার সম্মুখীন হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, সকাল থেকে কিছুটা হলেও কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা যখন আসছিলেন তারা কিন্তু কিছুটা বাধার মুখে পড়ছিলেন এবং এসএফআই কর্মী সমর্থকেরা যারা রয়েছে তারা কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছিল না এবং পরবর্তীতে কিন্তু যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু অন্য গেট দিয়ে কিন্তু সেই ভিতরে প্রবেশ করে। পাশাপাশি জানিয়ে দিই, যে ছাত্ররা আহত হয়েছে তারা কিন্তু হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এবং পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয় সেদিকে কিন্তু নজর রাখা হচ্ছে। অনেক ধন্যবাদ ঋষি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যে ছবি আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছবি, সেখানে দেখা যাচ্ছে রাজ্যের অন্যান্য প্রান্তে এই এসএফআই এর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে যেমন অশান্তির ছবি সামনে এসেছে, সেই একই ছবি এবার শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেখানেও টিএমসিপি এবং এসএফআই দুপক্ষের সংঘর্ষে কার্যত নাক ফাটিয়ে দেওয়া হচ্ছে এসএফআই সমর্থকের, এমনই ছবি সামনে আসছে। এবং যেমনটা জানা যাচ্ছে, পুলিশের সামনেই এই সংঘর্ষের ঘটনা ঘটছে, রীতিমতো লাঠি সোটা হাতে সংঘর্ষের ছবি আপনাদের দেখাচ্ছি।